কোনো আলোচনা নয়। আমরা অবশ্যই এর প্রতিশোধ চাই, প্রতিদান চাই। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কত লোহাগাড়া উপজেলার সুনতি ইউনিয়নের বনপুকুর পাড় এলাকাত দীর্ঘ 6 ঘন্টা মহাসড়ক অবরোধ করে একটি বিক্ষুব্ধ জনতা। পরে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির মজলিসের শুরা সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুদ্দিন চৌধুরী উপস্থিত হয়ে স্থানীয় লড়াই শান্ত করে। আমাদের এই মহাসড়ক এটাকে 6 লাইন করার জন্য আমাদের সরকারিভাবে আমাদের মাননীয় উপদেষ্টা বিশেষ করে ডক্টর ইউনূস সাহেব এটা অত্যন্ত ফিল করেন, কারণ এই কক্সবাজার একটা সারা বাংলাদেশের সম্পদ। আমরা সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু, ইগা আমরা কক্সবাজারের পর্যটকদের সেবা দেওয়ার জন্য 100 বছর ধরে তাদেরকে আমরা সেবা দিচ্ছি। তারা অনেক কষ্ট হচ্ছে সেটা আমরা ফিল করি। আজকে মাননীয় উপদেষ্টা ফিল করেছেন অলরেডি। গত 7 তারিখ আপনারা একটু মেহরবানি করে গত 7 তারিখ বৈঠকে ফাইনাল সিদ্ধান্ত হয়েছে আমাদের কক্সবাজারের এই সড়ক আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া, 19 দিন ব্যাপী সিরাত চলতেছে। আমরা এই 19 সিরাত উপলক্ষে হলো এই রাস্তাটাকে আমাদের 6 লাইন করা দরকার। একদিকে পর্যটক, একদিকে আমাদের কক্সবাজার পর্যটন, আরেকদিকে সামুদ্রিক বন্দর, আরেকদিকে আমাদের মশকালিতে যেটা ডিপ সি ফুড হচ্ছে সেটার সাথে আমাদের 6 লাইন, এটা আমাদের প্রাণের দাবি। এটা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার সড়ক 6 লাইন করা হবে। শুধুমাত্র বন বিভাগ একটা মামলা করেছেন, এটা কোনো আমাদের বাংলাদেশের বন বিভাগ না, এটা ইন্টারন্যাশনাল ওয়াইল্ড লাইফ আইনের মাধ্যমে হাতি পারাপার হওয়ার যে স্থানটা আছে, আপনারা জানেন আল্লাহ তাআলার একটা প্রাকৃতিক বিষয় হলো হাতি পারাপার হওয়া, বাঘ পারাপার হওয়া, আরো অন্য বন্য জন্তুরা পারাপার হওয়া আল্লাহ তাআলা একটা সীমারেখা দিয়েছেন। ওনারা মামলা করেছেন। গত 7 তারিখ আমরা এই মামলার জবাব দেওয়ার জন্য কক্সবাজার সড়ক ও জনপদ আমরা বৈঠক করেছি। বন বিভাগের সাথে আমাদের সম্মানিত লোহাগাড়া উপজেলার ইউনূস সাহেব উনিও এসে দেখা সাক্ষাৎ করেছেন গত পরশুদিন। আজকে আমার সাথে জাতীয় কমিশন মানবাধিকারের মত বিনিময় সভা ছিল, সেখানেও কথাটা উঠেছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্য, আল্লাহ তাআলার কি মেহেরবানি, এই মধ্যেই আজকে এই তো বড় দুর্ঘটনা। আমাদের মাস্টার জাকির সাহেব আজকে এইভাবে মার্সা গাড়ির আঘাতে দুর্ঘটনায় নিহত হলো। আমরা আসলে অত্যন্ত ব্যথা পেয়েছি। আমি আজকে আপনারা যারা আছেন, আমাদের সম্মানিত আসাদুদ্দিন চৌধুরী আছেন, মাস্টার মাহবুব সাহেব আছেন, আর আমাদের আপনারা কালকে আমি প্রশাসনকে অনুরোধ করবো, আপনি একটু বলে দিবেন যাতে পোস্টমর্টম করা না হয়। সাহেব আছেন, পোস্টমর্টম করার দরকার নেই, আপনারা যথারীতি 11টার সময় জানাজা পরে তাকে দফন কার্য সম্পন্ন করবেন। মূলত সেপ্টেম্বরের 16 তারিখ আনুমানিক দুপুর 1 তারিখে সুনতি বনপুকুর পাড় এলাকার কক্সবাজার অভিমুখী মার্সা পরিবহনের পরে চট্টগ্রামমুখী পিকআপ গাড়ির পরে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে গাড়ির হনযাত্রী আহত বা নিহত হলেও স্থানীয় পথচারী হাফিজ থানার শিক্ষার্থী আবুল ফজল প্রকাশ, বুলামিয়া ফোয়া, মোহাম্মদ জাকির হোসেন গাড়ির সাক্ষাৎ তলভরি নিহত হয়। তবে মর্মান্তিক ঘটনা দিয়ে নিহত জাকির হোসেন যে গাড়ির নিচে চাপা পড়ে আছে তা জানা গিয়ে তখন হাইওয়ে পুলিশ রেকারের সাহায্যে গাড়ি সরাতে যায়। এই সময় স্থানীয় হলে তার লাশ দিকে আরো খুবই ফাটি পড়ে। এই কুপুত্তরে এলাকাবাসী বিভিন্ন দাবি লিয়ে রাস্তা অবরোধ শুরু করে, পরে 6 ঘন্টা পর অবরোধ তুলি লয় তারা। C+ TV, চট্টগ্রাম।